এই ভিডিওতে আমরা হাইপোথিসিস টেস্টিং দেখব, কিন্তু সেটা পপুলেশন মিনের জন্য না। ওকে, এক্সাম্পলটা দেখি যে একটা মিডিয়াম সাইজ ইউনিভার্সিটি যেটা ইউএসএতে, সেখানে ক্যাম্পাসে নিউ লাঞ্চ ফ্যাসিলিটি ট্রায়াল বেসিসে রান করা হচ্ছে। সেই ফ্যাসিলিটিটা যদি পুরো স্টুডেন্ট বডি 70% বা তার বেশি অ্যাকসেপ্ট করে, তাহলে এটাকে পার্মানেন্ট হিসেবে বিজনেসটা রান করা হবে অথবা এটাকে বন্ধ করে দেওয়া হবে। তো এই কারণে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে একটা সার্ভে করা হচ্ছে, যে সার্ভেতে 350 জন র্যান্ডমলি সিলেক্টেড স্টুডেন্টদেরকে চুজ করা হয় এবং তার মধ্যে থেকে 510 স্টুডেন্ট, মানে হচ্ছে 68% স্যাম্পল স্টুডেন্ট এটাকে অ্যাপ্রুভ করে এবং বাকি 240 মানে 32% স্টুডেন্ট এটাকে অ্যাপ্রুভ করে না। সো এখানে পপুলেশন প্রপোর্শন ইউজ করা হয়েছে, মানে পার্সেন্টেজ ইউজ করা হয়েছে, যেখানে আমি ক্লেম করেছি যে 70% অথবা তার বেশি স্টুডেন্ট এটাকে অ্যাপ্রুভ করলে এই ফ্যাসিলিটিটাকে পার্মানেন্ট করা হবে, আদারওয়াইজ এটাকে শাটডাউন করে দেওয়া হবে। যেখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট স্যাম্পল হচ্ছে 750 রেসপন্সেস। ওকে, এবার আমরা হাইপোথিসিস টেস্টিংয়ের স্টেপ 1-এ যাই। স্টেপ 1-এ পি, যেটা হচ্ছে পপুলেশন প্রপোর্শন, এভারেজ পপুলেশন প্রপোর্শন। সো এটা লেস দেন, নাল হাইপোথিসিসে লেস দেন 0.70, লেস দেন ইটস এ গ্রেটার দেন, ইকুয়াল এবং গ্রেটার দেন, তার মানে অ্যারো আছে ডানের দিকে, রাইট? তাহলে আমাদের রিজেকশনটা কোন দিকে হবে? রিজেকশন এরিয়া বাম দিকে হবে। ওকে, এটা হচ্ছে ওয়ান টেল টেস্ট। এখন আমরা এইটা সলভ করি, ক্যালকুলেট দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স। কিন্তু এই টেস্ট পপুলেশন প্রপোর্শনের ক্ষেত্রে জেড স্ট্যাটিস্টিক্সটা ইউজ করা হয়। জেড স্ট্যাটিস্টিক্স হচ্ছে পি বার মাইনাস পি। পি বার কি? পি বার হলো যেইটা আমাদের সাকসেস হয়েছে, মানে এখানে 510 জন স্টুডেন্ট, মানে কত? 68 জন, 68% স্যাম্পল স্টুডেন্ট অ্যাপ্রুভ করেছে। সো এই 68 যেটা, সেটাই হচ্ছে আমাদের পি বার, মানে 0.68 মাইনাস পি। পিটা কি? পিটা যে হাইপোথিসিস আমরা যে পিটা ইউজ করছি, সেটা কি? মিন পপুলেশন প্রপোর্শন, মানে আমরা 70% হইলেই দেন বা তার বেশি হলে স্টুডেন্টদের জন্য এই ফ্যাসিলিটিটাকে পার্মানেন্ট করা হবে। সো এইটা হচ্ছে পি, যেটা হচ্ছে 0.70 অ্যান্ড ডিভাইডেড বাই পি ইন্টু 1 মাইনাস পি অ্যান্ড ডিভাইড বাই নাম্বার অফ অবজারভেশন হোল ওভার স্কোয়ার রুট। ওকে, আমরা এখানে আরেকটা দেখি যে এইটা জেড স্ট্যাটিস্টিক্স করার আগে আমাদের এই দুইটা শর্ত মানতে হবে। সেটা হচ্ছে এন ইকুয়াল পি বার যদি 5-এর চেয়ে বেশি হয়, অথবা এন ইন্টু 1 মাইনাস পি বার কে 5-এর চেয়ে বেশি হইতে হবে। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি। ওকে, ফার্স্টে হচ্ছে এন পি বার, এটাকে কি 5-এর চেয়ে বেশি হতে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে এন মাইনাস 1 পি বার, এটাকেও 5-এর চেয়ে বেশি হতে হবে। ওকে, এর আগে আমরা পি বারটা লিখে নিই। পি বার কত? 0.68, পি কত? 0.70। ওকে, এন কত? মানে নাম্বার অফ অবজারভেশন, কতজনকে নেওয়া হয়েছে? আমরা এখানে কতজনকে দেখছি? 750 জনকে।
750 জন। ওকে, জেড স্ট্যাটিস্টিক্স এটা আমরা পরে বের করব, আগে আমরা নিচে দেখি যে এটা 5-এর চেয়ে বেশি কিনা। ওকে, ইকুয়ালস টু এন ইন্টু পি বার। ওকে, এটা 5-এর চেয়ে বেশি। আর একটা হচ্ছে n ইকুয়ালস টু 1/p বার ইন্টু 1 মাইনাস p বার। ওকে, দুটাই সত্য ফিল আপ হয়েছে। এখন আমরা জেড স্ট্যাটিস্টিক্সটা দেখি। জেড স্ট্যাটিস্টিক্সটা কি? ওকে, পি বার আমরা ব্র্যাকেট ইউজ করি, এটা বেটার, মাইনাস পি ডিভাইডেড বাই স্কোয়ার রুট পি ইন্টু 1 মাইনাস পি ডিভাইডেড বাই n। ওকে, অ্যান্সারটা মিলে গেছে। ওকে, আমরা স্টেপ 2টা ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা কাট অফ ভ্যালু বের করব। কি বের করব? কাট অফ ভ্যালু। এটাকে আমরা মিশিয়ে দিই। কাট অফ ভ্যালু বের করব। কাট অফ ভ্যালুর জন্য আমাদের আলফা অলরেডি দেওয়া আছে, আলফা হচ্ছে 0.05 কাট অফ ভ্যালু। ওকে, আমাদের জন্য কিন্তু সব বামের, কারণ সিঙ্গেল টেল টেস্ট এটা, এর জন্য এটা শুধু বামের হবে, এটা জাস্ট দেখানো হয়েছে। নিচেরটা হচ্ছে রিয়েল, নিচেরটা জেড কাট অফ। তাহলে আমরা কি করব? ইকুয়ালস টু নর্ম ইনভার্স, যেখানে আমার কত 0.05, আমরা কিন্তু ডিভাইড করব না, কারণ কি এটা ওয়ান টেল টেস্ট। ওকে, মিন কত? জেড স্ট্যাটিস্টিক্সে মিন অলওয়েজ 0 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1। ওকে, এটা হচ্ছে কাট অফ ভ্যালু। এখন আমরা এটা বের করি যে ইফ কাট অফ ভ্যালু যদি বেশি হয় জেড স্ট্যাটিস্টিক্সের চেয়ে, তাহলে accepted অথবা রিজেক্টেড। ওকে, এটা রিজেক্টেড, কারণ কি? না, এটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে হয়ে গেছে। ওকে, ওকে, কারণ কি? আমরা এই যে এটা হচ্ছে আমার কাট অফ, আমরা যদি দেখি এখানে আমি যেটা বের করেছি -16 হচ্ছে বামের দিকে, আর এর আগে তার মানে -1.19 এটা কিন্তু সেফ জোনে পড়ছে, আর যেটা কাট অফ সেটা কিন্তু এই যে -1.16 এটার চেয়ে কিন্তু এটা পিছে কম। সো যদি কম হয় তাহলে এটা
কি হবে, এটা হয়ে গেল হচ্ছে অ্যাকসেপ্টেড। ওকে, অ্যাকসেপ্টেড। সো আমরা এটাকে ধরে নিলাম যে যে নাল হাইপোথিসিস আছে সেটাকে আমরা রিজেক্ট করতে পারবো না, সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাটস মিন এই লাঞ্চ ফ্যাসিলিটিটা পার্মানেন্ট। তো এভাবে আমরা পপুলেশন প্রপোর্শনটা করতে শিখলাম।